চলে গেছেন। টুডু ওনার ফিরে আসার কথা ছিল, জানি নাই আসতে পারবে কিনা, কারণ এরা আগে যে কথা বলতে পারত বা কথা রাখতে পারত এখন নাও রাখতে পারে, কারণ যে অবস্থা 17 জনে রাখছে একজন লোককে, এখন উনি চলে গেছেন আমাদের ভারত সেবাশ্রমের সঙ্গে, আবার ওখান থেকে আসবেন। সবাই তো মানে চাইছে, এই জন্য দেরি হতে পারে। তো এখন কথা হচ্ছে আমরা 2টা থেকে আমরা এখানে জড়ো হয়ে আছি, কতক্ষণ থাকবেন আপনারা সেটা সেই জন্য সবাই আকুল বেকুল হয়েছে ঘর যাওয়ার জন্য। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা আদিবাসী কর্মী সমাজ আমাদের জাতিসত্তার দাবি নিয়ে লড়ছি। এই লড়াইয়ের সাথী কত লোককে পাইলাম, কত লোক হারাইলাম আমরা সবাই জানি। আর এই জাতিসত্তার দাবিকে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন স্বার্থে আমাদের কাছে এসেছে, আবার কেউ দূরে সরে গেছে। পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ আমাদের সাথে বিভক্ত হয়ে গেছে, আমাদের সাথে পশ্চিমবঙ্গ কর্মী সমাজ আবার কাছেও এসেছে, আবার সরে গেছে। আবার নেগাচারী কর্মী সমাজ এসেছে, কাছে দূরে সরে গেছে, আবার কখনো আসছে। তো এখন কথা হচ্ছে আমরা কিন্তু একই দাবি নিয়ে সবাই লড়ছি জাতিসত্তার জন্য, এবং জাতিসত্তার দাবি নিয়ে আমাদের যে লড়াই, এবং আজকে যে এত বড় প্রাপ্তি, আমাদের এত বড় প্রাপ্তির কারণটা হচ্ছে কিন্তু জাতিসত্তার দাবি নিয়ে আমরা মানুষের কাছে আসেছি। এই যে নির্বাচনের প্রাককালে অর্থাৎ 6 মাস আগে 20 সেপ্টেম্বর আমাদের উপর যে অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়েছি। সেই অত্যাচারের বিরুদ্ধে লড়তে যাই যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের বিরুদ্ধে যে 8 তারিখে সভা হয়েছিল 8ই অক্টোবর, সেইখানে কিন্তু একমাত্র আদিবাসী কর্মী সমাজ বলতে পারিছিল যে আমরা কোনোতেই কোনো অবস্থায় টিএমসিকে সাপোর্ট করছি না, টিএমসিকে ভোট দিব নাই, এবং বলেছিলাম নো ভোট টু টিএমসি। এবং সেইটা এত বড় কার্যকরী হবে, অনেক লোকে অনেকভাবে এর ক্রেডিটটা নেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু শুনুন, একটা হচ্ছে পরিষ্কার কথা, একজন গায়ে যদি বসগিরি দমে করে কিংবা বড় ধরনের হামলা চমড়া হয়, সে কিন্তু গায়ে বিভিন্ন লোককে বিভিন্নভাবে অত্যাচার করে যায়। যে কোনো লোককে, কারো বিটিকে মেরেছে, কারো বিটির উপর অত্যাচার করেছে, কারো ছেলের উপর অত্যাচার করেছে, কারো জমি লুটেছে, কারো বিভিন্নভাবে করেছে, রামকেও মারেছে, শ্যামকেও মারেছে, যদুকেও মারেছে, কিন্তু সরাসরি বলার ক্ষমতা কারো ছিল না। আমরা কিন্তু 6 মাস আগে সেইটা বলেছি। একমাত্র আদিবাসী কর্মী সমাজ বেপরোয়াভাবে টিএমসি যখন ভরা অবস্থা, প্রশাসনিক পুরো পাওয়ার আছে, সেদিন বলেছিলি নো ভোট টু টিএমসি, এবং সেটা কার্যকরী হলো আজকে। আমরা চাই একটা কথা বললো এখানে, কেউ তো বলেছে আমাদের পুরুলিয়ার সমীক্ষাতে দেখা গেছে বাঁধওয়ান বিধানসভায় ওখানে তাবল ক্যান্ডিডেট ছিল, সেটা হচ্ছে ওর নাম হচ্ছে রাজীব লোচন সরেন, রাজীব লোচন সরেন, আর তার সঙ্গে ছিল লবসেন। আমরা দেখেছি যেখানে যেখানে আদিবাসী গ্রাম, সেইগুলাই কিন্তু পুরা লিড আছে রাজীবের লিড আছে। আর যেখানে মাহাতো মিলে পুরা আখাড়া ভোট দিয়েছে, পুরা ভোট দিয়েছে। তারপরে আমাদের লোকে যারা সঞ্জয় বলল, যেটা পরিষ্কার কথা, আদিবাসী কর্মী সমাজ কখনো বেইমানি করতে যান নাই, বেইমানি করি নাই। আমরা যে কৃতজ্ঞতা, সেই কৃতজ্ঞতা জানি নাই এই কথার খিলাফ হবে কি। আমার সাথে কথা অমিত শাহ রয়েছে, সেইখানে আমি আছি, আমার সঙ্গে আমার নেতৃত্ব 7 জন, তারা সবাই ছিলেন দিল্লিতে। এই দিল্লিতে যাওয়ার বিষয়টাকে কিভাবে প্রচার করেছে শাসক দল, সেটা আপনারা সবাই জানেন। অজিত মাহাতো ডিল করেছে, তার ছেলেকে দান করাচ্ছে, আর ডিল মানে এটাকে বহুভাবে মানে ওরা এটাকে করেছে। তাছাড়া আমার একটা ফটো তৈরি করে আর টাকার নেওয়ার গল্প দেখাচ্ছে। আমি বলেছিলাম, আরে আদিবাসী কর্মী সমাজ 90 লক্ষ টাকা খরচা করে আর যাইছিল ট্রেন রিজার্ভ করে দিল্লি মাহুরডোন। তো মাহুরডোনে গেছে এরকম ভাবে প্রচুর। আজকে যদি বলা হয় তো বলুন দিকে, আপনারা সবাই গেছিলেন ইয়ার মিটিংয়ে,
ফুলুরির টাইলে আচ্ছা কত খরচা হতে পারে আমাদের A to Z যদি সব কিছু ধরা হয় কয়েক কোটি টাকার ব্যাপার। এইরকম এত মিটিং হচ্ছে প্রত্যেকটা এইরকমভাবে নিজেরা আমরা খরচ করে করি। আর আজকে আমরা এইরকম ভাবে ডিল করার গল্প নিয়ে আমাদেরকে বহুত কিছু করার চেষ্টা করেছিলি। আজকে কি অবস্থা তৈরি হলো আমরা সবাই দেখলি। আজকে টিএমসি কে আর একটা কথা হচ্ছে টিএমসি আর ঘুরে আসবে কি কারো বিশ্বাস আছে? যারা এখনো টিএমসি আছে তাদের বোঝা দরকার মতো এইটা আর কবু আসবে। আমার কাছে এখন টোটাল ওদের কাছে ডাইরেক্ট যেতে পারছে না, অজিত মাহাতোর পাশে আসছে। যত টিএমসি ছাড়িয়ে গেছে তারা ওরা তো বলে দিয়েছে লিবই নাই। আমার কাছে এসে বলেছে দাদা আমরা ঢুকবো। আমি বলেছি স্থির ভব আমার দেখা করবো, আমি ব্যবস্থা করবো। তো এইরকম অবস্থা তৈরি হচ্ছে। তো আমার সঙ্গে ডাইরেক্ট আমাদের মুখ্যমন্ত্রীর কথা হয়েছিল 24 তারিখে আমার যত জঙ্গল মহলের আমাদের যারা MLA জিতেছে এবং আমাদের যারা আরো কিছু আমাদের যারা এমপি, যেমন আমাদের এমপি হচ্ছে জ্যোতির্ময় আর আমাদের এখানে এমপি সৌমিত্র, আমি এদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাছাড়া এখানে আমাদের এক্স মিনিস্টার কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের সাথেও কথা বলেছি যে সবাই কোথাও দিয়েছিল। কিন্তু হঠাৎ আজকে কিছুক্ষণ মানে 2 ঘন্টা আগেটাই আমাকে ফোন করে বলে দিচ্ছে জ্যোতির্ময়কে, অজিত বাবুকে বলে দাও আমি বলতে পারছি না। বলছে আমি ঘুরে ডেট দিব। এখন মুশকিল হয়ে গেল, এই ডেটটা কবে দেবে? তো মে মাস বাইরে গেলে কি আর যুদ্ধ হবে নাই? আগে ভাগে যদি হয় সেদিনে আমি পরিমলকে বলছি 21 তারিখে ওর আছে প্রোগ্রাম, অফিসিয়াল প্রোগ্রাম আছে দুর্গাপুরে। তুমি যে কোনো দেখা করো, ডেটটা যত জলদি পারবে ফিক্স আপ করো। আমাদের লোক কিন্তু রেডি হয়ে গেছে। গাড়ি কত যে হবে প্রত্যেকটা ব্লকে তার হিসাব নাই, সব অঙ্ক চলছে আমাদের। আর একটা প্রোগ্রাম আমাদের চলছে ফুটাগাড়া প্রোগ্রাম, আর একটা ফিরাই গেল জঙ্গল যাও হামদুল। আপনার কিন্তু ফুটাগাড়া প্রোগ্রামটা নিয়ে ব্যাখ্যা করা দরকার ছিল, আমাদের সময় নাই। তো এটা ব্যাখ্যা করে বলে দিবে টুকু হলো যে ফুটাগাড়াটা দরকার আছে আমাদের প্রত্যেকটা গায়ে ফুটাগাড়া। কারণ ফুটা মানে ওরা পরিষ্কার বলেছে, যখনই এটা হইল না আমাদের মাঝে যে কত লোকে কত রকম কথা বললো, অজিত মাহাতো বিকিয়ে দিল, এই খুঁটাটা ঘুনাই গেছে, খুঁটাটা ঢিলাই গেছে, খুঁটাটাকে হাঁটাই দাও, অনেক রকম গল্প করল। তো এই জন্যই কিন্তু খুঁটাটা গাড়া দরকার আছে। আর খুঁটা গাড়াটা অভিযানেই তৈরি করে দেয়। আর এখন কিন্তু সব কিন্তু সিধা হয়ে গেল। যেমন আমরা রেল টাকাটা উঠাই দিলাম, তো রেল টাকাটা উঠাবার পরে কি বলেছিল, অজিত মাহাতো ঘুষ টাকা নিয়ে তুলে দিল। এইরকম সববারই বলেছে, আবার সববারই সমাধান করে আবার ঘুরিয়ে চলে আসেছে। তো এখন কথা হচ্ছে 24 তারিখের দিনটাকে ঘুরিয়ে আমি কালকে সকালে একটা প্রেসের বসে এটা বলে দিব। আর আমি বলছি এই ডেটটা যখনই দিবে আমি যাতে বলছি কালকে 21 তারিখে যদি ডেটটা আমাকে দিয়ে দেয় সেই ডেটটা সবাইকে জানাবো। আপনারা প্রত্যেক গায়ে গাড়ি টাড়ি করে রেডি রাখুন, প্রোগ্রামটা করতেই হবে। আর যদি নাই তো আমরা বলে দিব, তাহলে আপনার কাছতে হবে না, আমরা নিজেরা করে দিব। ঠিক আছে? ঠিক আছে না? তাহলে আমরা বেকার আর কতদিন মানে বসে থাকবো? আমরা জানাবো। আমাদের যারা মাহাতো অমাহাতো যত জিতেছে সবকে বলেছি। আমাকে মুখ্যমন্ত্রী আমার ফোন করে নেয়, জ্যোতির্ময়কে ফোন করেছিল, জ্যোতির্ময় আমাকে বলে দিল যে দাদা মানে ওই জ্যোতির্ময় আমাকে ফোন করে না, জ্যোতির্ময় আমার বেটা বিশ্বজিৎকে বলে দিয়েছে। আর বিশ্বজিৎ আমাকে ফোন করেছে, বাবা এইরকম ব্যাপার তো ফোন করতে পারলো না, কারণ ওদের ডেট দিয়েছে আমাকে। আর সেই ডেট হিসাবে আমি চিঠি করেছি, সেই চিঠি পাঠাচ্ছি। আজকে যখন বলেছি আপনি আমার সঙ্গে কথা বলুন, তখন ওকে যখন কথা বলতে বলেছি তখন ওকে জানাচ্ছে জ্যোতির্ময়কে যে অজিতদাকে বলে দেন আমি ডেটটা মানে দিব, ফিক্স আপ করি। ডেটটা করে নেন, তো আমি ডেটটা করলে আমি জানাবো। বা কি করবো যদি ডেট না দেয় তাহলে আমরা কিছু করতে হবে। সম্প্রদান সভা করবো, আমরা পুরুলিয়ায় করবো, লক্ষাধিক লোক জড়ো করবো এবং
আমরা দেখা নিব। আমরা তো বলবো যে আমরা আগামী নির্বাচনে আমাদের কি ভূমিকা ছিল সেটা দরকার আছে। এবং এই যে একটা ব্যাখ্যা যে আমাদেরকে সাঁওতাল, আদিবাসী, মাহাতো, এটা টোটাল ছোটনাগপুর সাব ডিভিশন আমাদের যেটা ঝাড়খণ্ড, সেখানে আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা করছে, আর এইখানেও করছে, আবার সব জায়গায় উড়িষ্যাতেও শুরু করে দিয়েছে আমাদের বিরুদ্ধে, অর্থাৎ এসটি হতে দিব নাই। এরকম বেশ কিছু ক্রিয়েটিভ লিডার ওরা মুভমেন্ট তৈরি করছে। ওরা এখানে নয়, ওরা সুযোগ সুবিধা অপরচুনিস্ট করে। ওরা কলকাতায় থাকে, ওরা থাকে পাটনায়, ওরা থাকে আমাদের ঝাড়খণ্ডে, ওরা থাকে ভুবনেশ্বরে। ওই যে সাঁওতাল কিছু বন্ধু ওরা আমাদের বিরুদ্ধে এরকম ভাবে ষড়যন্ত্র তৈরি করছে। আম পাবলিক কোনো রকম ভাবে মানে আদিবাসীদের আমাদের উপর কারো কোনো পক্ষপাতিত্ব নেই, কোনো রকম ভূমিকা খারাপ নেই, কিন্তু ওরা এরকম করছে। তো আমরা কিন্তু এটা বুঝাতে পারছি এবং আজকে প্রমাণ করে দিলাম সরকারকেও, এবং আজকে শাসক, এখন যারা শাসক আলো তারা পরিষ্কার প্রমাণ হয়ে গেছে। এবং টিএমসি এই যে এতদিন যে আমাদেরকে কাছে আসতে দেয় নাই, তারা পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে এই টিএমসি নেতৃত্বই কিন্তু এরা অজবজ করে রেখেছে আমাদের লোক এইখানে। বেশ তবু কিছু কিছু লোক তো আছে আমাদের যারা আমাদের পক্ষে কথা বলে। তাই আমি বলবো এইখানে যে আপনারা জানবেন, সেদিন আপনাদেরকে জানাবো, আপনারা সবাই সেদিন তৈরি থাকবেন। এবং এর যে মুভমেন্ট আমরা করছি জাতিসত্তার দাবি নিয়ে আমরা লড়াই করছি, আমরা একটুকু পিছিয়ে হাঁটি নাই। এবং যে যা বলছে যদি মাত্র বিক্রি করলে, অমুক করলে, কুসব করলে, এটা আপনারা জবাব দেবেন, নিজের নিজের লাইনে জবাব দিয়ে আপনারা ঠিক করবেন যে আমরা জাতিসত্তার দাবির বাইরে আমরা যাই না। জবাব দেবেন।